আর আমার মায়ার নবী যখন দুনিয়া আসলেন, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বাড়ায় দিয়েছেন। এখন নারীদের কেমন দাম বলে, নারী যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে, একজন নারীর সম্মান পুরুষের চাইতে অনেক দামি, পুরুষের চাইতে অনেক দামি। কেমনে দামি শুনে নেন ও আম্মা জানেরা, কানটা লাগায় শুনেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি বলেন আমার বান্দাদের মধ্যে আমার নবীর হাতে সর্বপ্রথম কে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিন কোনো পুরুষ তাকাইতে পারবে না, সেই দিন কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না। সেই দিন একজন নারী দাঁড়া বলবে, আল্লাহ আমি সর্বপ্রথম মুহাম্মদ রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হইলাম, আর আমি সেই নারী হইলাম খাদিজাতুল কুবরা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান নারীর আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দান করেছেন। শুধু নারীদের সম্মান এখানেই না, আল্লাহ হাসরের ময়দানে যদি বলেন এই গোটা বান্দাদের মধ্যে সর্বপ্রথম আমার কালিমার পতাকা উড্ডীন করার জন্য কে সর্বপ্রথম শহীদ হয়েছ, কে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ, সেই দিন কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আল্লাহ আমি আপনার কালিমার পতাকা উড্ডীন করার জন্য শহীদ হইলাম। আর সেই নারীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আম্মা জানেরা, আল্লাহর নবী এত সম্মান বাড়া দিলেন আপনাদের, সেই সম্মান কেন ধরে রাখতে পারেন না? ও আম্মা জান, আপনারা তো খাজা মুঈনুদ্দিনের মা, আপনারা তো নবীদের মা, আপনি তো ওলি বুজুর্গদের মা, আপনারা তো আব্দুল কাদের জিলানীর মা, আপনারা তো বড় বড় ওলিদের মা। অতএব আপনাদের সম্মান আল্লাহ নবীজির মাধ্যমে দান করেছেন, সম্মানটা ধরে রাখেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলা। সময় পাইলে তাদেরকে বুঝান যে এইভাবে চলা যাবে না। আমার হালাল টাকা, আমি নিজের টাকা কষ্ট করে মাথার গাম পাতালে ফালাই এই টাকা রুজি করি, এই টাকা দিয়ে তুমি অশ্লীল পোশাক পরতে পারবা না, জাহিলি যুগের নারীদের মতো চলতে পারবা না, আমার অনুমতি ছাড়া তুমি ঘরের কিছু ধরতে পারবা না, আমার অনুমতি ছাড়া তুমি ঘর থেকে বাইরে হইতে পারবা না বইলা দেন। যদি কেউ মানবো না তো খাওয়াও নাই, খাওয়া বন্ধ, যাও বাপের বাড়ির যাও গা। এটাই তো হচ্ছে, আমরা উৎসাহ দেই যে যাক আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক সুন্দরভাবে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে আমরা সূরা আহজাবের 59 নম্বর আয়াত থেকে কি বুঝতে পারলাম? মুখ ডাকা লাগবে কি লাগবে না? সূরা আহজাবের মধ্যে কত সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন, তারা যেন তাদের উপরে চাদরকে ঢেকে দেয়, মুখমণ্ডল যেন ঢেকে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের নারীদেরকে সুন্দরভাবে পর্দা মেনে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্ত্রীর মাধ্যমে গোটা জগতের বিবিদেরকে জানা দিয়েছেন, হে বিবিরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইও না, তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করিও না, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হইও না। নবীজির আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে এত সম্মান দান করেছেন, জাহিলি যুগের নারীদের প্রতি পুরুষেরা কত নির্যাতন করত, আমার নবী আয়েশা নবী নারীদের দাম এত বাড়াইয়া দিয়েছেন, এত বাড়াইয়া দিয়েছেন। জাহিলি যুগের যদি কারো কন্যা সন্তান হইতো, পুরুষেরা লজ্জা মাথা উঠাইতে পারতো না, সাথে সাথে তাকে জীবন্ত দাপন করে ফেলতো। আর আমার মায়ার নবী যখন দুনিয়া আসলেন,
আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বাড়ায় দিয়েছেন। এখন নারীদের কেমন দাম বলে, নারী যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে, একজন নারীর সম্মান পুরুষের চাইতে অনেক দামি, পুরুষের চাইতে অনেক দামি। কেমনে দামি শুনে নেন ও আম্মা জানেরা, কানটা লাগায় শুনেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি বলেন আমার বান্দাদের মধ্যে আমার নবীর হাতে সর্বপ্রথম কে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিন কোনো পুরুষ তাকাইতে পারবে না, সেই দিন কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না। সেই দিন একজন নারী দাঁড়ায় বলবে, আল্লাহ আমি সর্বপ্রথম মুহাম্মদ রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হইলাম, আর আমি সেই নারী হইলাম খাদিজাতুল কুবরা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান নারীর আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দান করেছেন। শুধু নারীদের সম্মান এখানেই না, আল্লাহ হাসরের ময়দানে যদি বলেন এই গোটা বান্দাদের মধ্যে সর্বপ্রথম আমার কালিমার পতাকা উড্ডীন করার জন্য কে সর্বপ্রথম শহীদ হয়েছ, কে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ, সেই দিন কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আল্লাহ আমি আপনার কালিমার পতাকা উড্ডীন করার জন্য শহীদ হইলাম। আর সেই নারীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আম্মা জানেরা, আল্লাহর নবী এত সম্মান বাড়া দিলেন আপনাদের, সেই সম্মান কেন ধরে রাখতে পারেন না? ও আম্মা জান, আপনারা তো খাজা মুঈনুদ্দিনের মা, আপনারা তো নবীদের মা, আপনি তো ওলি বুজুর্গদের মা, আপনারা তো আব্দুল কাদের জিলানীর মা, আপনারা তো বড় বড় ওলিদের মা। অতএব আপনাদের সম্মান আল্লাহ নবীজির মাধ্যমে দান করেছেন, সম্মানটা ধরে রাখেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করেন। আল্লাহর নবীর বিবি আয়েশা একবার হাদিসের মাধ্যমে জানায় দেয়, নবী যুদ্ধে যাবেন, লটারি ফালাইলেন কোন বিবি নবীর সাথে যুদ্ধে যাবে। লটারি যখন উঠাইলেন, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা লটারির মধ্যে উঠলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, উম্মতের দল, আমি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য রওয়ানা। সাহাবায়ে কেরাম আমার জন্য পালকি নিয়ে আসলো, পালকি। আমি যখন পালকির মধ্যে বসলাম, বসার পর সাহাবায়ে কেরাম পালকিটাকে ধরে ওটের উপর বসাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম চারপাশ দিয়ে আমার চারপাশ দিয়ে যাইতেছেন, আর আমি পালকির উপর দিয়ে যাইতেছি। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যখন আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব, এমন সময় পথের মধ্যে আমার হাজত হয়েছে, জরুরতের আক্রমণ করেছে। আমি তখন পালকি থেকে নেমে জরুরত সারার জন্য চলে গেলাম। আমি যখন জরুরত ছেড়ে আবার পালকির মধ্যে আইসা বসলাম, পালকির মধ্যে আইসা বসার পর আমি আমার গলার মধ্যে হাত দিয়ে তাকাইয়া দেখলাম আমার গলার মধ্যে আমার হার নাই, আমার চেন কোথায় জানি পড়ে গেল। আমি আমার গলার চেনটা খুঁজে পাইতেছি না। মনে মনে চিন্তা আসলো, আমি যে হাজত ছাড়ার জন্য গেলাম, মনে হয় আমার চেনটা সেখানের মধ্যে পড়ে গেল। আম্মা জান আবার হাজটা খোঁজার জন্য সেখানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করেছেন আম্মা জান আয়েশা পালকির মধ্যে আছেন, অথচ বলেন আম্মা জান আয়েশা কি পালকির মধ্যে আছেন নাকি বাহিরে? বাহিরে না, আম্মা জান আয়েশা চেন খোঁজার জন্য আবার সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর সাহাবায়ে কেরাম মনে করেছে আম্মা জান আয়েশা পালকির ভিতরে, পালকিটা উঠে উটের মধ্যে উঠাইয়া দিলেন, পালকিটা ধরে আবার ওটের মধ্যে সারিয়ে দিলেন। এখন প্রশ্ন থাকতে পারে, একজন মানুষ পালকিতে উঠলে কি বোঝা যায় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন পাতলা ছিলাম,
আমি পালকির মধ্যে উঠলে বুঝাই যাইতো না আমি পালকিতে আসি না নাই, আমি এমন পাতলা ছিলাম। সাহাবায়ে কেরাম তো বুঝতে পারেন না, তারা পালকিটা ওটের মধ্যে উঠায়া চলে গেলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে, আয়েশা দেখতেছেন ওটও নাই, নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই। আম্মা জান আয়েশা পেরেশান হয়ে বসে গেলেন, মনে মনে চিন্তা করলেন নবী যদি আমাকে না পায়, নবী নিশ্চয়ই সাহাবায়ে কেরামদেরকে পাঠাইবেন। আম্মা জান বৈশা চিন্তা করতে করতে তন্দ্রা এসে গেল, চোখের মধ্যে ঘুম আইসা গেল। কিছুক্ষণ পর নবীর এক সাহাবী, নাম হলো সফওয়ান, নবীর সাহাবী আয়েশা দেখতেছেন আম্মা জান বসে বসে ঘুমাইতেছে। সফওয়ান কপালের মধ্যে হাত দিয়ে বলে ইন্না লিল্লাহ। আম্মা জান আয়েশা কেন এখানে? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, নবীদের বিবিরা যদি পর্দা করে তাহলে সাহাবী সফওয়ান কেমনে নবীর বিবিকে চিনল? আম্মা জান আয়েশা আবার জানায়া দেয়, তোমাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে নবীদের বিবিরা পর্দা করে, তাহলে সাহাবী কেমনে নবীর বিবিকে দেখা চিনল এটা হলো নবীর বিবি? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, যখন পর্দার আয়াত নাজিল হয় নাই, যখন শরীয়তের পক্ষ থেকে পর্দা হয় নাই, সেই সময় সফওয়ান আমাকে দেখেছে, সেই সময় সফওয়ান আমাকে দেখেছে, এই কারণে সফওয়ান আমাকে চিনতে পেরেছে। সফওয়ান আম্মা জান আয়েশাকে ওটের মধ্যে বসাইয়া পাঠাইয়া দিলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে যখন চলে গেলেন, ইহুদিরা তাকাইয়া দেখেন, এর আগে যখন সফওয়ান আম্মা জান আয়েশার কাছে আসলেন, আম্মা জান আয়েশা যখন দেখলেন সফওয়ান, আম্মা জান আয়েশার সাথে সাথে মুখটা বন্ধ করে নিলেন। আম্মা জান আয়েশা সাথে সাথে মুখমণ্ডল এইভাবে ডাকিয়া নিলেন। ও নবীর উম্মত, ডাকিয়া নেওয়ার পর সফওয়ান ওটের মধ্যে বসাইয়া নবীর বিবিকে বাড়ির মধ্যে পাঠায়া দিলেন। এই দিক দিয়ে ইহুদিরা চক্রান্ত, মদিনার মধ্যে চক্রান্ত, মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন নবীর বিবি আয়েশার সাথে সফওয়ার সাথে উল্টা পাল্টা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখন নবী তো পেরেশান, নবী এই কথা শুনিয়া পেরেশান হয়ে গেল। আয়েশা ডাক দিয়া কয়, আমি প্রায় অনেক দিন পর্যন্ত অসুস্থ, নবী আগের মতো আমার খোঁজ খবর নেয় না। আমি একদিন রাতের বেলা যখন জরুরতের জন্য বাহিরে গেলাম, আমার খাদেমা, আমার সাথে একটা দাসী ছিল, আমার খাদেমাকে নিয়ে যখন বের হইলাম, আমার খাদেমা ডাক দিয়া কয়, আমার সন্তান ধ্বংস হোক। আম্মা, কেন তোমার সন্তানের জন্য বদদোয়া করলা? খাদেমা ডাক দিয়ে কয়, আম্মা জান আপনি কিছু কি জানেন না? বলে না না, বলে আপনার বিরুদ্ধে তো গোটা মদিনার মধ্যে ছড়া ছিটিয়ে পড়েছে। বলে তাই নাকি? বলে এই এই ঘটনা। বলে ও বুঝতে পারছি, এ কারণেই তো নবী আমার সাথে আগের মতো কথা বলতে চায় না। এখন আম্মা জান আয়েশা কিছু বলে না, নবীর কাছে ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি একটু বাবার বাড়িতে বেড়াইতে যাব। নবী ডাক দিয়ে কয়, যাও বেড়াইতে যাও। কিছুদিন যাওয়ার পর নবী আমার আবার আয়েশার বাবার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পর নবী যখন তাদের ঘরের মধ্যে যাইলেন, আম্মা জান আয়েশা আবু বকর কে ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আপনার জামাইকে কিছু বলেন। আবু বকর বলে, না না, আমি নবীকে কিছু বলতে পারবো না। তখন আবার আয়েশা ডাক দিয়া কয়, আম্মা আপনি নবীকে কিছু বলেন। তখন তিনিও বলেন, আমি কিছু বলতে পারবো না, নবীর সামনে কোনো কথা বলার সামর্থ্য আমার নাই। তখন আয়েশা বলেন, কেউ যেহেতু বলতে পারবেন না, এখন আমি বলি, নবী আপনি যা শুনেছেন মিথ্যা শুনেছেন, আপনি যাচাই করেন। এই কথা বলে আম্মা জান ঘরের মধ্যে, রুমের মধ্যে যাইয়া কান্নার আওয়াজ। এই দিক দিয়ে আমার নবী
যখন ঘর থেকে বের হইলেন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও পয়গম্বর, আম্মা জান আয়েশার কোনো অপবাদ নাই, আয়েশার কোনো গুনাহ নাই, আয়েশা কোনো অপকর্ম করে নাই, আপনি তাকে ক্ষমা করিয়ে দেন। এই কথা বলার পর নবী যখন ঘরের মধ্যে আসলেন, এখন নবী আবু বকরকে ডাক দিয়ে কয়, আপনি আপনার কন্যাকে ডাকেন। এখন আবু বকর যখন আয়েশাকে ডাকলেন, আয়েশা রাহমাতুল লিল আলামিন ডেকেছে, মহিলা মানুষ তো রাগ করছে, কয় না আমাকে কেন সন্দেহ করলো, আমি নবীর কাছে যাব না। এরপর নবী আয়েশার কাছে ডাক দিয়ে কয়, আয়েশা চিন্তা করিও না, তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছে, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, আমি রাসূলও তোমাকে মাফ করে দিয়েছি। এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়, আম্মা জান রাস্তায় যখন সাফওয়ানকে দেখলো, সাথে সাথে মুখমণ্ডল একবারে ডাকিয়ে নিলেন। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় মুখমণ্ডল এইভাবে ডাকার দরকার আছে না নাই? আমাদের বিবিরে তো বোরকা পরে কিন্তু মুখ খোলা, এটা আবার কেমন ফ্যাশনি পর্দা? না না বাবা, মুখমণ্ডলটাও, কারণ একজন মানুষ, পুরুষ মানুষ মহিলার দিকে তাকাইলে সর্বপ্রথম আকর্ষণ হয় চেহারার দিকে। এখন বোরকা গায়ে দিয়ে যদি চেহারা দেখা যায়, এটা আবার কেমন পর্দা? নবীর উম্মত, এমন ভাবে পর্দা করো যাতে করে একজন পুরুষের চোখ তোমার মধ্যে না লাগে। নবীজির কন্যা ফাতেমা এমন পর্দা করতেন, কোনদিন দিনের বেলা হাজত ছাড়তেন না, রাতের বেলা একবার মাত্র হাজত ছাড়তেন, কোন পুরুষ যেন তাকে দেখতে না পায়। এভাবেই পর্দা করা। এজন্যই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দায় চলিও না, তোমরা ঢাইকা মুখকে ঢাইকা সুন্দরভাবে পর্দা করে চলো। চললে কি হবে? ইফতিজিন হবে না, কোনো পুরুষ তোমার ক্ষতি করবে না, তোমাকে দেখতে নারীর মতো, নারী হিসেবে মানুষ তোমাকে সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বিবিদেরকে পর্দা মেনে সুন্দরভাবে চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন।